একটা কস্ট অফ কনজেশন ছিল, যে কনজেশন নেটওয়ার্কের মধ্যে যদি কনজেশন ঘটে বা অতিরিক্ত প্যাকেট যদি নেটওয়ার্কের মধ্যে ফ্লো ইন হয়, তাহলে একটা কনজেশন তৈরি হয় এবং কনজেশনের কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়। দ্যাটস এ কস্ট অফ দ্য কনজেশন। এখন হচ্ছে কনজেশন কন্ট্রোল করার অ্যাপ্রোচ গুলা কি হতে পারে, কিভাবে কনজেশনটা অ্যাভয়েড করা যায় বা সেটাকে থেকে মানে দূরে থাকা যায়, তার একটা প্রসেস। তো সেই প্রসেস অ্যাপ্রোচ গুলোর মধ্যে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হলো এন্ড টু এন্ড কনজেশন কন্ট্রোল, যেটা ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। যে কেন ট্রান্সপোর্ট লেয়ার এটা করে, কারণ নেটওয়ার্ক লেয়ারটা এই ধরনের কোনো ফিডব্যাক কোনো অপশন নেই। যেটা আইপি লেয়ার, সেটা কি করতে পারে না, সেখানে কোনো কন্ডিশনের কোনো ফিডব্যাক সে পায় না। তো এই ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে ইনফার করতে পারে যে কনজেশন হয়েছে কি না, তার একটা ধারণা পেতে পারে, একটা অনুমান করতে পারে। কোত্থেকে? সেটা হলো প্যাকেট লস বা ডিলের থেকে। যে রাস্তার মধ্যে যদি কোনো প্যাকেট লস হয়ে যায়, সেখান থেকে সে বুঝতে পারে যে না, নেটওয়ার্কে যেহেতু একটা প্যাকেট লস হয়েছে, তাহলে মনে হয় নেটওয়ার্কে কন্ডিশন আছে। বা যে ডিলে হয় প্যাকেটটা, তেলেও বুঝতে পারে যে কন্ডিশন কারণে হয়তো ডিলে হয়েছে। তো এইভাবে ইনডাইরেক্টলি তার একটা ইনফার করার একটা সুযোগ আছে, যে বা কোনোভাবে বুঝতে পারা। এটা ডিরেক্টলি বোঝার কোনো সুযোগ নেই। তো এন্ড টু এন্ড ট্রান্সপোর্ট লেয়ার এটা করে থাকে, যেহেতু নেটওয়ার্ক লেয়ার এই ফ্যাসিলিটিস নেই। কিন্তু নেটওয়ার্ক লেয়ার আরেকভাবে করতে পারে, সেটাকে হতে হলো নেটওয়ার্ক অ্যাসিস্টেড কনজেশন কন্ট্রোল। নেটওয়ার্ক অ্যাসিস্টেড, যে অ্যাসিস্টেড কোন একটা সাম ফর্ম অফ সাপোর্ট দ্বারা নেটওয়ার্ক লেয়ারটাও কনজেশন কন্ট্রোল করতে পারে। কিরকম? যেমন নেটওয়ার্ক ডিভাইসেস, যেমন মেইনলি রাউটার। নেটওয়ার্ক ডিভাইস বলতে মূলত বোঝায় রাউটার, কারণ তারা হলো রোড গুলা দেখায়। এক্সপ্লিসিট ফিডব্যাক টু দ্য সোর্স হোস্ট অ্যাবাউট কন্ডিশন, যদি কোথাও কোনো কন্ডিশন ঘটে, সেই ক্ষেত্রে রাউটার গুলা একটা ফিডব্যাক সেন্ডারকে দিতে পারে যে হ্যাঁ, তোমার এই পাথে তোমার এই সমস্যা হচ্ছে। সেখান থেকে সেন্ডার জানতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। অথবা কি হতে পারে, ফিডব্যাক মেবি। কিভাবে ফিডব্যাক হতে পারে? যে সেটা হলো ব্যাক প্রেশার। ব্যাক প্রেশার কি জিনিস? সেটা হলো যে রাউটার যেখানে প্রবলেমটা তৈরি হয়েছে, সেখান থেকে কনজিকিউটিভলি পিছনের দিকে তাকে ইনফর্ম করা, যে এ রাউটার বি রাউটারকে জানাবে, বি রাউটার সি রাউটারকে জানাবে, সি রাউটার ডি রাউটারকে জানাবে, একইভাবে এরকম করতে করতে সেন্ডার পর্যন্ত এই মেসেজটা চলে আসবে। অথবা কি হতে পারে, এক্সপ্লিসিট সিগন্যালিং। সেটা হলো রাউটার ও ডেস্টিনেশন হোস্ট। সেটা রাউটারও সেন্ডারকে ইনফর্ম করতে পারে, অথবা ডেস্টিনেশন হোস্টের মাধ্যমেও সেন্ডার জানতে পারে। মানে রাউটারটা ডেস্টিনেশন হোস্টকে বলবে, ডেস্টিনেশন হোস্টটা সেন্ডারকে বলবে যে দেয়ার ইজ সামথিং প্রবলেম ইন দা সিস্টেম অর নেটওয়ার্ক, প্রবলেম আছে, তুমি তোমার এটা কন্ট্রোল করো, বা যেভাবে করলে কন্ডিশনটা অ্যাভয়েড করা যায় সেভাবে সে করবে। তো দুইভাবে, ব্যাক প্রেশারও করতে পারে, এক্সপ্লিসিট সিগন্যালিং এর মাধ্যমে সেটা করা সম্ভব। অথবা রাউটার এক্সপ্লিসিটলি, রাউটার একটা মেসেজিং এর মাধ্যমে, মেসেজ ডেলিভারির মাধ্যমে এই ইনফরমেশনটা প্রোভাইড করতে পারে। তো এখানে যেটা দেখা হলো হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাসিস্টেড কনজেশন কন্ট্রোল, সেটা ডিরেক্টলি ডিরেক্ট নেটওয়ার্ক ফিডব্যাক হতে পারে, যে রাউটার থেকে সরাসরি সেন্টার কাছে একটা ফিডব্যাক চলে গেছে। অথবা যেখানে প্রবলেমটা হয়েছে সেখান থেকে সেই রাউটারটা রিসিভারকে জানাবে, যে বা একটা মেসেজ পাঠিয়ে দিবে যে দেয়ার ইজ সাম প্রবলেম ইন হেয়ার অফ দ্য প্যাকেট ফ্রম দোজ সেন্টার্স বা দ্যাট সেন্টার্স। এই সেন্টার থেকে যে প্যাকেট উপর আছে তার জন্য প্রবলেম হচ্ছে, তো তুমি তাকে জানাও। ইনডাইরেক্টলি ভায়া হতে পারে। তার একটা এক্সাম্পল দেওয়া আছে যে সিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড, একটা নেটওয়ার্ক টেকনোলজি আছে। সেই নেটওয়ার্ক টেকনোলজিতে আমাদের এই ধরনের অ্যাসিস্ট্যান্ট এইভাবে কন্ডিশন কন্ট্রোলটা করা হয়। কন্ডিশন কন্ট্রোল মেকানিজম টিসিপির ক্ষেত্রে, যে নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আমরা দেখলাম নেটওয়ার্ক লেয়ারে কিভাবে হতে পারে, সেটা একটা ইনডাইরেক্ট পাথে হয়। এবং টিসিপি ইটসেলফ একটা কন্ডিশন কন্ট্রোল প্রোটোকল শেপ এক্সিকিউট করে তার নিজস্ব ভাবে। সেটা কি? সেটা হলো টিসিপি কন্ডিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি সেন্টার লিমিটস দ্য রেট অ্যাট হুইচ ইট সেন্স বেসড অন দ্য পারসেপ্ট নেটওয়ার্ক কন্ডিশন। যে নেটওয়ার্ক কন্ডিশন কেমন, তার উপর বেস করে টিসিপি তার সেন্ডিং ক্যাপাসিটিকে লিমিট করে, নির্ধারিত করে দেয় বা একটা সীমার মধ্যে নিয়ে আসে। হাউ ডাস টিসিপি সেন্টার লিমিট দিস সেন্ডিং রেট? কিভাবে করবে সেন্ডিং রেটটাকে লিমিট? কিভাবে টিসিপি নেটওয়ার্ক কন্ডিশন পারসিভ করতে পারবে, বুঝতে পারবে? কিভাবে টিসিপি এটাকে রেসপন্ড করবে? দিজ আর দ্য কোশ্চেন্স। যে কিভাবে সেন্ডিং রেট ঠিক করবে, কোন লিমিটে সেট করবে, কিভাবে বুঝতে পারবে, কিভাবে রেসপন্ড করবে, এই সবগুলাই করা হয় কিভাবে?
টিসিপি কনজেশন কন্ট্রোল অ্যালগোরিদম। তার একটা অ্যালগোরিদম আছে কনজেশন কন্ট্রোল। সেই অ্যালগোরিদমের মাধ্যমে সে এই পুরা প্রক্রিয়াটা বুঝতে পারা, তার লিমিট নির্ধারণ করা, রেসপন্ড করা, যে কতটুকু রেট সে ফিক্স করবে, কি রেটে চলবে, সেই পুরা বিষয়টাই এই অ্যালগোরিদমটা ডিসাইড করে থাকে। The sending rate above amount of bytes TCP sender can send is limited by the advertise window from the flow control. তো ফ্লো কন্ট্রোলের মধ্যে যেটা করা হয়, একটা রিসিভার সেন্ডারকে জানায় যে ভাই, তুমি এর বেশি প্যাকেট আমাকে সেন্ড করো না, আমি এর বেশি প্যাকেট দিলে হ্যান্ডেল করতে পারবো না। এটা হলো ফ্লো কন্ট্রোল। তাহলে এটা যদি অ্যাডভার্টাইজ করে কি, এটা করে রিসিভার যে নেবে। তো এখন সেন্ডারের মধ্যে যে সেন্ডিং পেড গুলো, আউটস্ট্যান্ডিং বাইট যেগুলো আছে বা যেগুলো পাঠাতে যাচ্ছে এই মুহূর্তে রেডি আছে, সেগুলোকে বলতেছে আউটস্ট্যান্ডিং বাইটস। যে বাইট গুলো এই মুহূর্তে রেডি আছে, সেই বাইট গুলোর পরিমাণ অবভিয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডোজের চেয়ে কম হতে হবে, নাহলে এখানে কনজেশন হবে। কনজেশন না, ফ্লো ওভার ফ্লো হবে সোজা কথা রিসিভারের মধ্যে। এটা সে ফলো করে। ইনফ্যাক্ট টিসিপি সেন্টার অলসো মেনটেন্স কনজেশন উইন্ডো। টিসিপি কি করে? কনজেশন উইন্ডো মেনটেন করে, যে নেটওয়ার্কের ভিতরে কি অবস্থা, শুধু রিসিভারের অবস্থা না, রিসিভার কি পরিমাণ বাইট নিতে পারবেন সেটার সাথে সাথে নেটওয়ার্ক কি পরিমাণ বাইট ক্যারি করতে পারবে এই মুহূর্তে, সেই ইনফরমেশনটাও সেন্ডারের কাছে থাকে। সেটাকে বলতেছে কনজেশন উইন্ডো। এবং আউটস্ট্যান্ডিং বাইট গুলা এই দুইটার মাঝখানে যেটা কম, সেই রেটে পাঠাবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো এবং কনজেশন উইন্ডোর মধ্যে যেটা কম, সেই রেটের চেয়ে মধ্যে এবং তার নিচে থাকতে হবে, তাইলে শুধু এই সিস্টেমটা ঝামেলা হবে না। When an acknowledgement received, more bytes can be sent by TCP sender. অ্যাকনলেজমেন্ট যদি কোনো সেন্ডার পায়, তাহলে সে বুঝতে পারে যে না, একটা সেন্ড করেছিলাম, সেটা তো রিসিভার পেয়েছে, তাহলে মনে হয় লাইনটা ক্লিয়ার আছে। এখন আমাকে কি করতে পারবে, মোর বাইট আমি পাঠাইতে পারবো, অনেক বাইট আমি পরবর্তীতে বাইট পাঠানোর জন্য আমার সুযোগ তৈরি হচ্ছে। অ্যাসিউম দ্য অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো ইজ ভেরি লার্জ। অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো ভেরি লার্জ, তাইলে আমার যেহেতু রিসিভারের কোনো লিমিট নাই, সে অনেক বেশি বাইট নিতে পারে, তাহলে আমার পুরো সেন্ডিং রেটটা পুরোপুরি নির্ভর করতেছে কনজেশন উইন্ডোর উপর। কনজেশন উইন্ডোটা কতটুকু পরিমাণ ডাটা বা কতগুলা বাইট, কতগুলা প্যাকেট আমার কি করতে পারে, এই নেটওয়ার্কটা ক্যারি করতে পারে, অথবা রাউন্ড ট্রিপ টাইম যে কতটুকু যাইতে এবং আসতে কি পরিমাণ সময় লাগবে, তার উপর ভিত্তি করে এটা নির্ধারিত। By adjusting the congestion window, TCP sender can adjust its sending rate. তো কনজেশন উইন্ডোটা অ্যাডজাস্ট করার মাধ্যমেই টিসিপি কি করতে পারে, সেন্ডিং রেটটা সে ডিফাইন করতে পারে। তার মানে সেন্ডিং রেটটা রেগুলেট করার মূল প্রক্রিয়াটা হচ্ছে কনজেশন উইন্ডো। কনজেশন উইন্ডো যদি বড় হয় তো বেশি প্যাকেট সেন্ড করবে, কনজেশন রেট কম হলে সে কম প্যাকেট, এই উইন্ডোটা ছোট হলে কম প্যাকেট সে সেন্ড করতে পারবে। পারসিভিং নেটওয়ার্ক কন্ডিশন, কিভাবে সে পারসিভ করে বুঝতে পারবে। টিসিপি সেন্ডার অ্যাসিউমস এ লস ইন্ডিকেট ইনক্রিজ নেটওয়ার্ক কন্ডিশন। টিসিপি সেন্ডার, একজন সেন্ডার টিসিপি যে একটা কানেকশন সেট করছে, সে যদি কোনো প্যাকেট লস করে, লস রেট যদি বেড়ে যায়, তাহলে সে বুঝতে পারে যে নেটওয়ার্কের মধ্যে একটা ঝামেলা হয়েছে, নেটওয়ার্কে কন্ডিশন হচ্ছে। এবং সেখানে কি হতে পারে, এ লস, একটা প্যাকেট লস হতে পারে। এটা লস যদি হয়, টিসিপি সেন্টার টাইমস আউট। টিসিপি সেন্টার কি করে, একটা টাইম বিরতি দেয়, হ্যাজ নট রিসিভ এক উইদিন টাইম আউট পিরিয়ড। এই লসের ক্ষেত্রে কি হতে পারে, যে টাইম আউট করলো, সে একটা একটা ক্লক চালু করলো, ক্লক টাইমারের পরে কোনো রিসিভ অ্যাকনলেজমেন্ট সে পাচ্ছে না। এটা একটা হতে পারে যে সে অ্যাকনলেজমেন্টই পাইলো না টাইমের মধ্যে। আরেকটা হতে পারে কি, এই টাইমের মধ্যে সে একাধিক অ্যাকনলেজমেন্ট পাচ্ছে, কিন্তু একই প্যাকেট সেন্ড করতেছে, বা সেটা যাচ্ছে না, এক আসতেছে কিন্তু প্যাকেট যাচ্ছে না। এরকম হতে পারে যে প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অন্য দিক থেকে অ্যাকনোলেজমেন্টটা আসতেছে যে তুমি এটা পাঠাও, আবার পাঠাইলো, আবার বলতে তুমি এটা পাঠাও, সেটা আবার পাঠাচ্ছে, একই জিনিস বারবার পাঠাচ্ছে, কিন্তু বারবার সে রিকোয়েস্ট আসতেছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি রিসিভারের মধ্যে গিয়ে পৌঁছাতেছে না। সেরকম হতে পারে। ইজ দিস ভ্যালিড অ্যাজাম্পশন? এটা লসের ক্ষেত্রে যে অ্যাজাম্পশন গুলো, এটা কি ভ্যালিড কিনা। মোস্ট প্যাকেট লস ওকার্স এট রাউটার্স কন্ডিশন, যে বেশিরভাগ লসই হয় রাউটারের কন্ডিশনের কারণে। However, in some networks, wireless network, packet may be lost due to the link errors, not condition. কিন্তু কিছু কিছু স্পেশাল নেটওয়ার্ক, যেমন ওয়্যারলেস নেটওয়ার্ক গুলো আছে, সেইখানে কনজেশনের কারণে যে শুধু লস হয় তাও না,
লিঙ্ক যদি খুব দুর্বল থাকে, লিঙ্কের মধ্যে যদি মানে সিগন্যাল যে স্ট্রেংথ সেটা যদি কম থাকে, রিসিভার সেন্সিটিভিটি কম থাকে, সেক্ষেত্রেও লস হতে পারে। তবে সেটা যেটা হয়, লিঙ্ক টু লিঙ্ক যেটা হয় সেটা ডাটা লিঙ্ক লেয়ার এটা ম্যানেজ করে। এটা টিসিপি ম্যানেজ করতে হয় না, মানে ইন্টারনালি লোকাল ভাবে লোকালি ডাটা লিঙ্ক লেয়ার সেই কাজগুলা করে থাকে। এটার জন্য টিসিপির খুব একটা ঝামেলা পোহাইতে হয় না। সেটা তোমরা ওই বা ডাটা কমিউনিকেশনের মধ্যে তোমরা দেখতে পারো যে ডাটা লিঙ্কের কি কাজগুলা করে। এখানে তোমাদের মনে থাকে ভালো। সমস্যা, টিসিপি সেন্ডার অ্যাসিউমস অ্যারাইভাল অফ ব্যাক ইন্ডিকেট ডিক্রিজ নেটওয়ার্ক কনজেশন। তার মানে যদি একদিক থেকে কোনো দিক থেকে যদি ডাটা কোনো দিকে না যায়, ডাটাও না যায়, অ্যাকনোলেজমেন্টও না আসে, তাহলে এটা কিন্তু সেভারিটি হাই, এক্ষেত্রে ঝামেলা বেশি। আর আমি ডাটা পাঠাচ্ছি, ডাটা যাচ্ছে না, যেহেতু ডাটা প্যাকেট অনেক বড়, কিন্তু অ্যাকনোলেজমেন্ট আসতেছে। তার মানে এই ক্ষেত্রে কনজেশনের পরিমাণটা ওই ক্ষেত্রের চেয়ে কম, কনজেশনটা এখনো কম। তার মানে কিছুটা নেটওয়ার্কের ঝামেলাটা সহনীয় পর্যায়ে আছে, এখনো এত সেভার কন্ডিশন ঘটে নাই। কনজেশন কন্ট্রোল অ্যালগোরিদম টিসিপির তিনটা স্টেজ আছে, তিনটা কম্পোনেন্ট। একটা হলো এডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ, এআইএমডি যে সংক্ষেপে বলে। আর হলো স্লো স্টার্ট, আর একটা হলো রিয়াকশন টু লস ইভেন্টস। তিনটা। অ্যাডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ, তার মানে বাড়বে হলে ইনক্রিজ হবে অ্যাডিটিভ ভাবে, ধাপে ধাপে। কিন্তু ডিক্রিজ যখন হবে তখন শার্পলি ডিক্রিজ হবে। আর স্লো স্টার্ট মানে একটা রেট এসে স্টার্ট হবে। আর রিয়াকশন টু লস ইভেন্ট, লস ইভেন্টে কিভাবে রিয়াক্ট করবে তাটা, সেই তিনটা ইভেন্টে সেই তিনটা স্টেজ তার মধ্যে আছে, বা তিনটা মডিউল আছে। টার্মিনোলজি কি জানি, ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, কতটুকু একটা লেন্থ হতে পারে যে সিগমেন্টটা পাঠাবে একবারে। ডিটারমাইন অ্যাসিউম বাই টিসিপি সেন্ডার অর ফর নেটওয়ার্ক পাথ মিজার্স ইন বাইট, কত বাইট একসাথে সেন্ড করবে, সেটা হলো ম্যাক্সিমাম সিগমেন্ট সাইজ। কনজেশন উইন্ডো যেটা বলা হলো মিজার ইন বাইটস, কতটুকু বাইট পাঠাইতে পারবে এই উইন্ডোর মধ্যে ম্যাক্সিমাম। এবং রাউন্ড ট্রিপ টাইম, যে একটা প্যাকেট একটা সিগমেন্ট যাবে এবং তার অ্যাকনোলেজমেন্ট আসবে, এটা হলো রাউন্ড ট্রিপ কত সময় লাগে, এটা শুরু করবে। এই তিনটা আমাদের জিনিস লাগবে বোঝার জন্য। উই উইল অ্যাসিউম টিসিপি রিসিভার সেন্স এন্ড অ্যাক্ট ফর এভরি সেগমেন্ট রিসিভ। তাহলে টিসিপি রিসিভার সেন্স এন্ড অ্যাক্ট, যে যখনই একটা রিসিভার টিসিপি কানেকশনের একটা প্যাকেট পাবে, সেই প্যাকেটের রেসপেক্টে সে অবশ্যই একটা অ্যাকনোলেজমেন্ট কি করবে, সেন্ডারকে পাঠাবে। এটা সে এনশিওর করতে হবে, এটা এনশিওর ধরে নিলাম যেটা পাঠাবে। রিসিভার প্যাকেট পেলে তার একটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট অবশ্যই সেন্ডারকে পাঠাতে হবে, এটা হলো শর্ত। তো ফার্স্ট মডিউল এএমডি, অ্যাডিটিভ ইনক্রিজ মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি করে এখানে। অ্যাডিটিভ ইনক্রিজ কি জিনিস, যে if no congestion detected then TCP sender assumes there is available capacity in the network, has increases its sending rate। তাহলে কনজেশন যদি না থাকে, টিসিপি কি করবে, যে ক্যাপাসিটি ঠিক আছে, ভালো আছে, তাহলে আমি কেন বাড়াবো না। নেটওয়ার্ক এফিসিয়েন্সি বাড়াইতে হলে, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন বাড়াইতে হলে আমাকে অবশ্যই কি ডাটা সেন্ডিং রেট বাড়াইতে হবে। হাউএভার টিসিপি স্লোলি ইনক্রিজ ইট সেন্ডিং রেট, কিন্তু এটা খুব কশাসলি বাড়াইতে হবে, স্লোলি বাড়াইতে হবে। হঠাৎ করে বাড়াইতে গেলে তো ঝামেলা হয়, তাহলে পুরো জিনিসটা গার্বেল হয়ে যাবে। তা আমাকে স্লো আস্তে আস্তে বাড়াইতে হবে। কিভাবে বাড়াবে, টিসিপি সেন্টার aims to increase congestion window by 1 into ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ এভরি আরটিটি। প্রত্যেকটা আরটিটি তে রাউন্ড ট্রিপ টাইমে সে একটা করে সেগমেন্ট সাইজ সে বাড়াবে। এবং সেক্ষেত্রে ওয়ান অ্যাপ্রোচ ফর এভরি নিউ অ্যাক রিসিভ ইনক্রিজ কনজেশন উইন্ডো বাই, এই ফর্মুলা অনুসারে যে কনজেশন উইন্ডো নিউ হবে কনজেশন উইন্ডো ওল্ড প্লাস ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ ইন্টু ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ ডিভাইডেড বাই কনজেশন উইন্ডো ওল্ড। এই ফর্মুলা অনুসারে তার কত বাইট বৃদ্ধি করবে, বৃদ্ধিকৃত কতটুকু হতে হতে পারতে পারে, মানে নেক্সট টাইম নেক্সট স্টেপে সে কতটুকু পরিমাণ বাইট পাঠাবে সেটা নির্ধারিত হবে এই ফর্মুলা দ্বারা। অ্যাডিটিভ ইনক্রিজ ফেজ ইজ অলসো কল্ড কনজেশন অ্যাভয়েডেন্স। একে স্টেপটাকে বলতেছে কনজেশন অ্যাভয়েডেন্স। সে বাড়াইতে পারে, অনেক বাড়াইতে পারে, কিন্তু অনেক বাড়াইতে গেলে যে ঝামেলাও করতে পারে। সে খুব ধীরে ধীরে সতর্কতার সাথে সে অ্যাডভান্স হবে, মানে স্লোলি অ্যাডভান্স হবে, খুব আস্তে আস্তে অ্যাডভান্স হবে, যাতে করে কন্ডিশনের মধ্যে না পড়ে যায়। আগেই যাতে সে বুঝতে পারে, মানে একটা লেভেল বাড়াইতে বাড়াইতে সে এটাকে ধীরে ধীরে বাড়াইতে হবে, যখনই কন্ডিশনের গন্ধ পাবে তখন আর সে এটা বাড়াবে।
আর মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি, কনজেশন ডিটেক্টেড, যখন কনজেশন সে ধরে ফেলবে যে কনজেশন হয়ে গেছে, দেন টিসিপি ডিক্রিজেস দ্য সেন্ডিং রেট, ডিক্রিজ করবে ড্রাস্টিক্যালি। টিসিপি সেন্ডার এইমস টু হাফ দ্য কনজেশন উইন্ডো ফর ইস লস। প্রত্যেকটা লস যখন হবে, একটা প্যাকেট লস হয়ে গেল হঠাৎ করে, তখন বুঝবে যে নেটওয়ার্কে তো ঝামেলা হয়ে গেছে। এখন কি করবে, তার কনজেশন উইন্ডোটাকে জাস্ট হাফ করে ফেলবে। যে আগে যদি 1000 মেগাবাইট পাঠাইতো, 1000 বাইট পাঠাইতো, এখন সে 500 বাইট পাঠাবে নেক্সটে। তার মানে কোনো প্রবলেম হইলে তার সেন্ডিং, যে এইটা কনজেশন উইন্ডো সাইজটা যেটা অনুসারে সে সেন্ড করবে, সেন্ডিং রেট ডিটারমিন করবে, সেটাকে জাস্ট হাফ করে ফেলে। কনজেশন উইন্ডো ইজ নট ডিক্রিজ টু লেস দ্যান ওয়ান ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ। কিন্তু কনজেশন উইন্ডো এক এক ইউনিটের সাথে কমানো সম্ভব না। মানে একটা ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ যেটা আছে সেটার সাথে কমানো সম্ভব না। তার মানে লয়েস্ট হলে এটা তার সাপেক্ষে সে বাড়তে পারে। তার একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে যে যখন একটা লস পাচ্ছে, সে লসটা হতে পারে টাইম আউটের কারণে। যে আমি একটা টাইম আউট, মানে আমি একটা প্যাকেট পাঠাইছি, তার একটা পাচ্ছি না, কিন্তু আমার কি, আমার যে টাইমারটা সেট করেছিলাম সেটা এক্সপায়ার হয়ে গেছে, এই সময়ের মধ্যে আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাইনি। এটা হলো টাইম আউট। আর থ্রি ডুপ্লিকেট এক মানে হচ্ছে এই টাইমের মধ্যে তিনটা ডুপ্লিকেট এক পাচ্ছি, কিন্তু আমি কি, মানে ডুপ্লিকেট এক মানে সে প্যাকেটটা ওই প্যাকেটে যাচ্ছে যেটা আমি সেন্ড করছিলাম, ওই প্যাকেটে যাচ্ছে। তো এটা একটা ঝামেলা। সেটা করার জন্য যে সেটা লসটা যে কারণে হোক, তার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লসের ক্ষেত্রে তার যে কনজেশন ইউনিট তাকে হাফ করে ফেলতেছে। বর্তমানে যা আছে, যে 16 থেকে 8 করে ফেলছে, যদি 20 থেকে তো 10 করে ফেলছে, জাস্ট কি যা আছে তার থেকে হাফ করে ফেলছে। স্লো স্টার্ট ফেজ এট দ্য স্টার্ট অফ টিসিপি কানেকশন। এখন টিসিপি তো বুঝলাম যে এক করে বাড়াবে, কিন্তু শুরু থেকে এক বাড়ানো উচিত কিনা, আমি শুরুই করলাম মাত্র, যখন একটা কানেকশন শুরু হলো, কানেকশন সেট আপ হলো, দ্য টিসিপি সেন্ডার সেন্স এট স্লো রেট। আমি আস্তে আস্তে বাড়াবো, কিন্তু একটা একটা করে বাড়ানো আসলে অ্যাডিটিভ ইনক্রিজ যেটা, সেটা হলো খুবই স্লো। বাই ডিফল্ট কনজেশন উইন্ডো হচ্ছে ওয়ান ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ, অ্যাপ্রক্সিমেট সেন্ড রেট দেওয়া আছে এখানে। ইফ লার্জ ক্যাপাসিটি ইজ অ্যাভেলেবল ফর কানেকশন ইউজিং অ্যাডিটিভ ইনক্রিজ উইল বি টু স্লো। যেমন ক্যাপাসিটি অনেক বেশি আছে, নেটওয়ার্ক শুরুতে আমি জানি না নেটওয়ার্ক কেমন আছে, ধরে নিলাম নেটওয়ার্কটা ফ্রি আছে, তাহলে আমি কেন একটা একটা করে বাড়াবো, আমি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে বাড়াবো। সেটাকে বলতেছে যে আমি যে স্লোলি আর আস্তে আস্তে আগাইতে থাকি, অ্যাডিটিভ ভাবে একটা একটা বাড়াইতে থাকি, তো এটা অনেক স্লো হয়ে যাবে। দেয়ারফর স্লোয়ার স্টার্ট ফেজ ইনভলভস ভেরি ফাস্ট ইনক্রিজ অফ দ্য কনজেশন। স্লো স্টার্ট মানে স্লো স্টার্ট, স্টার্টটা হবে এক্সপোনেনশিয়ালি, প্রথমে একটু বেশি, তার চেয়ে একটু বেশি এক্সপোনেনশিয়াল, যে প্রথমে 2 হলে পরে 4, পরে 8, এইভাবে একটা এক্সপোনেনশিয়ালে সে বাড়াইতে থাকবে। এবং এখানে যেটা করা হয়, যে প্রত্যেকটা এক রিসিভ করলে এখন কি ব্যাপার আছে, কনজেশন উইন্ডো হবে ওই যে হাফ বা কাটাকাটি না, ডাইরেক্টলি একটা ম্যাক্সিমাম সিগন্যাল সাইজ আকারে বাড়বে। এখানে ফার্স্টই বাড়বে, মানে যখন ফ্রি থাকবে তখন আমি কুইকলি বাড়াবো। মোটামুটি স্লো স্টার্ট মানে হচ্ছে এই অ্যাডিটিভ না, এক্সপোনেনশিয়াল স্টার্ট, সোজা কথা। স্লো মানে অত স্লো না, বাট অত ফাস্ট না, অত ফাস্ট না বাট অত স্লো না। এটা দেখেন, এটা দেখলে তুমি বুঝতে পারবা। যেখানে হলো স্লো স্টার্ট হলো এটা, যে শুরুতে যখন আমি চালু করলাম তখন আমার একটু, মানে যেহেতু নেটওয়ার্ক এখন মোটামুটি ফ্রি আছে, আমি একটু এক্সপোনেনশিয়াল হারে বাড়াবো। বাড়াইতে গিয়ে যখন একটা থ্রেশহোল্ডে পৌঁছাবে, থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে আমাকে কি করতে হবে, আমি একটা একটা করে বাড়াবো। যে আমি সেট করে নিলাম যে এরপরে গেলে ঝামেলা আছে, তাহলে আমি খামাখা তারপর থেকে যদি কুইকলি বাড়াইতে থাকি, তাহলে কুইকলি আমি কন্ডিশনে চলে যাব। সেটা অ্যাভয়েড করতে হলে তারপর থেকে আমাকে স্লোলি, মানে বাট কেয়ারফুলি যেটা বাড়ানো, সেটা হলো অ্যাডিটিভ ইনক্রিজ, সেকেন্ড ফেজটা আমরা দেখতে পারতেছি। এবং অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো সাইজের মধ্যে চলে যায়, তারপরে আর বাড়ানোর কোনো সুযোগ নেই। তারপরে বাড়াইলে সেখানে কনজেশন হবে, তারপরে বাড়ানো যাবে না। তো আমার দুইটা স্টার্ট, একটা হলো স্লো স্টার্ট, একটা হলো অ্যাডিটিভ ইনক্রিজ। যেটা অ্যাডিটিভ ইনক্রিজের মধ্যে আমরা কনজেশন অ্যাভয়েডেন্স করি, যে শুরুতে যেহেতু ফ্রি আছে, হঠাৎ করে বেশি আস্তে আস্তে কুইকলি বাড়াইলাম, প্রথমে 2টা 4টা 8টা 10 16টা এরকম ভাবে বাড়াইতে থাকবো। এটা যখন থ্রেশহোল্ড লেভেলে যাবে, থ্রেশহোল্ড মানে হচ্ছে যে ক্রিটিক্যাল স্টেজে, তখন তো আমি একটা একটা বাড়াইতে থাকবো, আনটিল যদি সেটা অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডোর চেয়ে বেশি না হয়। অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো গেলে সেটা ফিক্স থাকবে। আবার এর মধ্যে যদি কি কোনো লস হয়ে যায়, তাহলে আমাকে কনজেশন উইন্ডোটা আবার কমিয়ে ফেলতে হবে, যাতে করে নেটওয়ার্কটা কনজেস্টেড না হয়ে যায়।
এই রেজাল্ট দেখানো হয়েছে। রিয়াকশন টু লস ইভেন্টস আপন এ লস মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ হাফস দ্য কারেন্ট কন্ডিশন। যখন একটা লস হয় তখনই আমার কন্ডিশন ইউনিটটাকে আমি অর্ধেক করে ফেলতেছি, যে আমি আর ঝামেলার মধ্যে থাকবো না, কুইক আমি ঝামেলার থেকে বেরিয়ে যাবো। কুইক ঝামেলা থেকে বেরোনোর জন্য এই প্রক্রিয়াটা করা হচ্ছে। দ্য নেক্সট অ্যাকশন দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ লস ইভেন্ট। দ্য লসটা দুই ধরনের হতে পারে, একটা হলো তিনটা ডুপ্লিকেট এক পাইতে পারি একসাথে, অথবা আমি ওই সময়ের মধ্যে কিছু পাইনি। দুই ক্ষেত্রে হতে পারে। যদি তিনটা ডুপ্লিকেট এক পাই, একই জিনিস একে এক তিনবার আসতেছে, মানে একটা প্যাকেট যাচ্ছে না, 12 পার্টে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্লো স্টার্ট হবে, থ্রেশহোল্ড হাফ হয়ে যাবে একই রকম আগের মতোই। কনজেশন উইন্ডো সেট টু দ্য স্লো স্টার্ট মেথড, সেইখানে কনজেশন উইন্ডোটা যে যে থ্রেশহোল্ড লেভেল সেই থ্রেশহোল্ডে সেট করবে, এবং টিসিপি এন্টার্স অ্যাডিটিভ ইনক্রিজ, এবং থ্রেশহোল্ড লেভেল থেকে সে একটা একটা বাড়াইতে থাকবে। তার মানে এখানে যেহেতু কনজেশনটা একটু মডারেট লেভেলে আছে, সেহেতু সে পুরাপুরি শুরুতে না গিয়া মাঝামাঝি একটা স্টেজে চলে আসলো, যে সে থ্রেশহোল্ডটাকে অর্ধেক করে থ্রেশহোল্ডটাকে তিনি ইনিশিয়াল ভ্যালু ধরলো, এবং সেখান থেকে অ্যাডিটিভ কেয়ারফুলি অ্যাভয়েডেন্স স্টাইলে সে আস্তে আস্তে বাড়াতে থাকলো। আর যদি লস হয় টাইম আউটের কারণে, তাহলে সেই ক্ষেত্রেও থ্রেশহোল্ডটা অর্ধেক করলো, কিন্তু সেই ক্ষেত্রে শুরুটা হবে একবারে শুরু থেকে, একটা ম্যাক্সিমাম সিগন্যাল যে সাইজ, সেই ডাটা বাইট থেকে সেন্ডিং শুরু করবে, এবং সেখানে শুরু করবে যেহেতু শুরু থেকে শুরু হচ্ছে, এর জন্য তাকে স্লো স্টার্ট থেকে শুরু করবে, এক্সপোনেনশিয়াল সে বাড়তে থাকবে ওই স্টেজে গিয়ে। তো আমরা যদি দেখি এখানে ফিগারে, আমার স্লো স্টার্ট হয়েছিল প্রথমে, এই যে দিকে প্রথমে যেটা শুরু হয়েছিল, এখানে একটা কি হলো, এখানে তার থ্রেশহোল্ড লেভেলে চলে গেল, থ্রেশহোল্ডে গিয়ে অ্যাডিটিভ ইনক্রিজ হলো, এবং এখানে একটা লস হলো। সেটা কি কারণে লস? তিনটা ডুপ্লিকেট এক পেয়েছি আমি এই জায়গায়। তিনটা ডুপ্লিকেট এক পেলে আমার কি করতে হবে? থ্রেশহোল্ড লেভেল অর্ধেক করে ফেলতে হবে, এবং সেইখানে ইনিশিয়াল থ্রেশহোল্ড ইনিশিয়াল সেন্ডিং রেটটা সেই থ্রেশহোল্ডে সেট করতে হবে, এবং সেখান থেকে অ্যাডিটিভ ইনক্রিজে যাইতে হবে। যা যা এখানে একটা লস পেলাম, সেটা বলতেছে টাইম আউটের কারণে লস। টাইম আউটের কারণে লসের কারণে সে একেবারে এই প্রথমে চলে গেলো, ওয়ান ম্যাক্সিমাম সিগমেন্ট সাইজে চলে গেল, এবং সেখান থেকে স্লো স্টার্ট করবে, এবং সেই থ্রেশহোল্ড লেভেলে, তার ইনিশিয়াল যে থ্রেশহোল্ড লেভেল, সেখান থেকে সে আবার অ্যাডিটিভ ইনক্রিজ সে শুরু করবে। দ্যাট ইজ দ্য কেস। তার মানে হচ্ছে দুই ক্ষেত্রে যে লস, দুইটা লসের ক্ষেত্রে কিন্তু আমার থ্রুপুট ডিফারেন্ট হচ্ছে। তিনটা ডুপ্লিকেট একের কারণে যে লসটা হচ্ছে, সেই লসে আমার থ্রুপুটটা অনেক ভালো থাকতেছে, থ্রুপুটটা অনেক কম কমতেছে। কিন্তু যেখানে লস টাইম আউটের কারণে হচ্ছে, যে নেটওয়ার্কটা মোর কনজেস্টেড হয়েছে, সেই ক্ষেত্রে আমি শুরুটা একবারেই বিগিনিং থেকে করতেছি, যাতে করে কি হবে, আমি লেস প্যাকেট, যে কোনো সেন্ডার নেটওয়ার্কের মধ্যে লেস প্যাকেট সেন্ড করে, যে ফার্দার যাতে নেটওয়ার্কটাকে কনজেস্টেড না করতে পারে। ঠিক আছে? এখানে যে থ্রেশহোল্ড ছিল, সেই থ্রেশহোল্ডটা কিন্তু অর্ধেক করে দিচ্ছে এখানে। এখানে থ্রেশহোল্ড এই যে রিডিউস, এই থ্রি ডুপ্লিকেট এর কারণে থ্রেশহোল্ড এখানে সেট করবে, এবং সেখানে ইনিশিয়াল থেকে শুরু করে অ্যাডিটিভ ইনক্রিজ হচ্ছে হয়ে হয়ে এখানে একটা লস হলো। লস হলে কি করবে? থ্রেশহোল্ডটা এটার অর্ধেক থ্রেশহোল্ডে সেট করলো একটা, করে সে এবার প্রথম থেকে শুরু করলো, ওয়ান ম্যাক্সিমাম সিগমার সাথে শুরু করলো, সেটা এক্সপোনেনশিয়াল বাড়লো, এই থ্রেশহোল্ডে যাওয়ার পর আবার সে অ্যাডিটিভ ইনক্রিজ করতে থাকলো। অ্যাডিটিভ ইনক্রিজ করতে করতে সে আইদার কোন একটা লস হবে, অথবা সে কি করবে, সেই রিসিভারের যে অ্যাডভার্টাইজমেন্ট উইন্ডো সাইজ, সেটা লেভেলে গেলে সে ফ্ল্যাট আকারে প্যাকেট সেন্ডিং করতে থাকে। কে বুঝো না এই পর্যন্ত? বলো দেখি। কি পাবলিকরা কি ঘুমাইছে নাকি? এই ফিগার কি বুঝতে পারছো? জি স্যার। কেন লস, তিনটা ডুপ্লিকেট একের কারণে কেন এখানে এই অর্ধেকে ইনিশিয়াল ভ্যালু সেট করতেছে, আর টাইম আউটার কেন সেই ইনিশিয়াল 1 মেগা ম্যাক্সিমাম সিগমাসের সেট করতেছে, একেবারে নিচে চলে আসতেছে, এটা কিন্তু এখানে ডিফাইন করা আছে। তার অ্যালগোরিদমটা এটা, এবং তার ফিগার হচ্ছে এটা, এবং এখান থেকে একটা ডিসক্রিপশনের সুযোগ আছে। এই ফিগার দিয়ে দিলে একটা ডিসক্রিপশনের সুযোগ আছে, যে বা কেন এই কন্ডিশন, এই ফিগারে কি ডিসক্রাইব করতেছে, সেটা এক্সপ্লেইন করা। এই ফিগারের ইটা ট্রেন্ডসটা, টিসিপি কেন এরকম বিহেভ করতেছে, এই ট্রেন্ডসটা ব্যাখ্যা করো। ঠিক আছে? এরকম কোশ্চেন থাকতে পারে।
রিয়াকশন টু লস ইভেন্টে বৈচিত্র্যপূর্ণ ব্যবহার কেন করতেছে? টিসিপি অ্যাসিউমস এ লস ইন্ডিকেট কন্ডিশন ইন দ্য নেটওয়ার্ক। টিসিপি অ্যাসিউমস এ লস ইন্ডিকেটস কন্ডিশন ইন দ্য নেটওয়ার্ক। টিসিপি যখন একটা লস পায়, একটা প্যাকেট লস হয় নেটওয়ার্কের মধ্যে, সেটা ডিটারমাইন করে যে নেটওয়ার্কে কন্ডিশন আছে, এই কন্ডিশন নাই, এন্ড দেয়ারফর স্লো ডাউন। কন্ডিশন থাকলে তা স্লো ডাউন হইতে করতে হবে। লস ডিউ টু থ্রি ডুপ্লিকেট এর কারণে সাম টিসিপি সেগমেন্ট আর ডেলিভার, কিছু টিসিপি সেগমেন্ট ডেলিভার হয়েছে, সিন্স সাম এক্স আর কামিং, কিছু এক যেহেতু আসতেছে, কাছে কিছু টিসিপি সেগমেন্ট রিসিভারে পৌঁছাইছে। টিসিপি অ্যাসুম স্মল লেভেল অফ কনজেশন, এই ক্ষেত্রে টিসিপি মনে করে যে কনজেশন লেভেলটা খুব কম, দেয়ারফর ইমিডিয়েটলি এন্টার্স কনজেশন অ্যাভয়েডেন্স ফেজ। কনজেশন আছে কিন্তু কনজেশনটা মডারেট লেভেলে আছে, কম লেভেলে আছে, এর জন্য সে কনজেশন অ্যাভয়েডেন্স স্টেজে ঢুকে যায়, মানে অ্যাডিটিভ ইনক্রিজ আকারে বাড়তে থাকে। কিন্তু টাইম আউটের কারণে যে লস হয়, সেইখানে হাতে আসলে কোনো একও পৌঁছাচ্ছে না, কোনো প্যাকেট এক যেহেতু আসতেছে না, তার মানে কোনো প্যাকেট রিসিভারে পৌঁছায়নি। এই ক্ষেত্রে যেটা হয়, এটা হেভি কন্ডিশন সে ফিল করতেছে, এই ক্ষেত্রে কি সে একেবারেই শুরুতে চলে যায় এবং স্লো স্টার্টে শুরু করে, যেখানে কোনো রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই, সে একেবারে ইনিশিয়াল বা প্রিমিটিভ স্টেজে চলে যায়, বা অল্প পরিমাণ বাইট দিয়ে সে ট্রান্সমিশন শুরু করে, বা কম পরিমাণ ডেলিভার দিয়ে সে শুরু করতেছে। টিসিপি কনজেশন কন্ট্রোল অ্যালগরিদম ওয়ার্কস ওয়েল ইন নেটওয়ার্ক ওয়্যার লসেস আর মেইনলি ডিউ টু কনজেশন। কিন্তু লিঙ্কের কারণে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আসলে টিসিপি ওরকম ভালো পারফর্ম করে না। যদিও টিসিপির ভেরিয়েন্ট গুলা এদিকে রিসার্চের রিসার্চ করতেছে যে এই ধরনের জিনিসও বিবেচনা করা যায় কিনা, বা এগুলো ইমপ্রুভ করা সম্ভব হয় কিনা। বিভিন্ন টিসিপির ভেরিয়েন্ট আছে, এগুলো টিসিপি তাহুই, টিসিপি রেনু, টিসিপি নিউ রেনু, টিসিপি ভেগাস, বিভিন্ন তার বিভিন্ন ক্যাটাগরি ক্রাইটেরিয়া অনুসারে বিভিন্ন ধরনের টিসিপির তার মাইনর ভেরিয়েন্ট। অ্যালগোরিদম গুলো মোরলেস এই ধরনেরই। এই টিসিপি যেটা জেনারেলাইজ বলা হলো, কিছুটা ভেরিয়েন্ট তাদের এরকম করে কি কি, তার হয়তো কোনোটা কন্ডিশন উইন্ডোটা কিভাবে সেট করা হয়, ওর স্লো স্টার্ট কিরকম হবে, ফাস্ট রিকভারি কেমন হবে, সিলেক্টিভ অ্যাকনোলেজমেন্ট কিরকম হতে পারে, কিন্তু বিভিন্ন বিষয়গুলো যখন অ্যাড করতেছে, তখন এই ভেরিয়েন্ট গুলো আসতেছে বা তার ভার্সন গুলা আসতেছে। টিসিপি পারফরমেন্স, কি পারফরমেন্স শো করে? স্লাইডিং উইন্ডো পারফরমেন্স, স্লাইডিং উইন্ডো অপারেশন, সেন্ডার ক্যান সেন্ড ডাব্লু সিগমেন্ট বিফোর হ্যাভিং টু ওয়েট ফর দ্যাট। তো প্রত্যেকটা সিগমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাকনোলেজমেন্ট না চেয়ে যদি একসাথে ডাব্লুটা সিগমেন্ট পাঠানো হইতো, এবং অ্যাকনোলেজমেন্ট যদি তারপরে আমি চাইতাম, তাহলে আমাকে বেশি প্যাকেট সেন্ড করতে পারতাম, এবং সেক্ষেত্রে আমার থ্রুপুটটা অনেক ভালো হতো। রিমেম্বার, টিসিপি অ্যাকচুয়ালি কাউন্টস ইন বাইট নট সিগমেন্ট, হাউএভার ফর সিম্পলিসিটি উই অফটেন রেফার টু দ্যাট অফ এ সেগমেন্ট। তার মানে যদিও বাইট গুলার জন্য ইন্ডিভিজুয়াল সিগমেন্ট আমার আসে, বাট আমরা ধরে নেই যে একটা সিগমেন্ট যাওয়ার পরে আমি একটা অ্যাকনোলেজমেন্ট পাবো। তারপর একটা, এটা হচ্ছে এই ইউনিটটা আমরা একটা বাইট, এক বাইট না ধরে আমরা একটা সিগমেন্ট ধরতে পারি, একটা প্যাকেট ধরতে পারি। এবং এখানে যেটা করা হচ্ছে যে জাস্ট দেখানো হয়েছে যে আমি অ্যাকনোলেজমেন্ট আগে পেলেও লাভ নেই, যদি আমি ওই রকম যাই, এই স্ট্র্যাটেজি স্লাইডিং উইন্ডো পারফরমেন্সে যাই, স্লাইডিং উইন্ডো প্রোটোকল যেভাবে কাজ করে, যে আমার একসাথে আমি 10টা প্যাকেট পাঠাবো, তারপর আমি সিগমেন্ট অ্যাকনোলেজমেন্ট যদি পাই, তারপর 11 নম্বর প্যাকেট পাঠাবো। এর আগেও যদি পাই, তাহলে আমি 11 নম্বর প্যাকেট পাঠাইতে পারবো না। এটাই জাস্ট দেখানো হয়েছে এখানে, যে আমি 10টা প্যাকেট পাঠাচ্ছি, বা এখানে 50টা প্যাকেট পাঠাইছে, বা 500টা প্যাকেট পাঠাইছে, 500টা প্যাকেট পাঠানোর আগ পর্যন্ত যদি কোনো অ্যাকনোলেজমেন্ট আসে, আমি 511 নম্বর প্যাকেট পাঠাইতে পারবো না। 510টা প্রথমে পাঠাবো, তারপর অ্যাকনোলেজমেন্ট এর মধ্যে এসে থাকলে আমি 511 নম্বর তারপর পাঠাবো, তার আগে পাঠানো যাবে না যদি স্লাইডিং উইন্ডোতে কাজ করি। এটা একটা জাস্ট একটা ফিগার, একটা দেওয়া হয়েছে, ইফ ডাটা সাইজ, ডাটা রেট দেখানো হয়েছে, অ্যাকনোলেজমেন্ট, তাদের টাইম, ডাটা টাইম, অ্যাকনোলেজমেন্ট টাইমটা দেখানো হয়েছে। বলতেছে ইফ ডেটা প্লাস টু প্রপাগেশন টাইম প্লাস অ্যাকনোলেজমেন্ট, টোটাল সাইজ যদি ডাব্লিউ ইন্টু ওই ডাব্লিউটা কি, তার স্লাইডিং উইন্ডো সাইজ, উইন্ডোটার পরিমাণ, উইন্ডো ইন্টু ডেটার সাইজ হয়, দেন থ্রুপুট হবে এটা। আর যদি না হয়, ওই ডাব্লিউ উইন্ডো সাইজ এবং ডাটা তার মাল্টিপ্লিকেশনের চেয়ে যদি কম হয়, তাহলে তার থ্রুপুট হবে এটা। এটা জাস্ট একটা, কোনো কিছু করা হয় না এখানে, তার একটা পারফরমেন্স দেখানো হয়েছে যে উইন্ডো সাইজ যত বাড়ানো হবে,
আমার পারফরমেন্স বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, কিন্তু একটা লেভেলে গিয়ে সে কি করবে, তারপরে আর যেহেতু কনজেশন হয়ে যাবে, তারপর থেকে আর কোনো তারপর থেকে আর বাড়বে না, বা ওই রেঞ্জের বারে বাড়ানো সম্ভব না। If transmission delay is more greater than propagation delay, performance is good. ট্রান্সমিশন ডিলে যদি প্রপাগেশন ডিলের চেয়ে অনেক বেশি হয়, তাহলে পারফরমেন্স গুড হবে। রিলেশনশিপ বিটুইন দ্য ট্রান্সমিশন এন্ড প্রপাগেশন ডিলে অফটেন অ্যাজ, এটাকে বলে ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট বা ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট হচ্ছে ডেটা রেট ইন্টু টু ইন্টু প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে হচ্ছে যেহেতু উভয়মুখী, একবার যাবে একবার আসবে, যেহেতু দুই গুণ ডাটা রেটের সাথে গুণ করে ডেটা ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। এটাতে অনেক সময় কি করা হয় যে পারফরমেন্স গুলা বোঝা যায়। যে এখানে এক্সাম্পল করে দেখানো হয়েছে 1 মেগাবিট পার সেকেন্ড এডিএসএল এর জন্য ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট হচ্ছে 100 বিট, 100 মেগাবিট পার সেকেন্ড ইথারনেটের জন্য ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট হচ্ছে 1 লাখ বিট, 1 গিগাবিট পার সেকেন্ড স্যাটেলাইট লিঙ্কের জন্য তার ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট হচ্ছে 250 মেগাবিট পার সেকেন্ড। বোঝা যাচ্ছে যে যার এইভাবে তার এই প্রোডাক্ট দেখেও তার থ্রুপুটটা বুঝে তার পারফরমেন্সটা বোঝা যায়। এটা ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট, তার এটার কার্ভটা আবার চেঞ্জ হয়ে গেছে, এটা থেকে বোঝা যায়। এটা একটা জাস্ট একটা ভ্যালু দেখা দেওয়া হয়েছে। ডেটা রেট কত, হাই স্পিড স্যাটেলাইট লিঙ্ক তার ডেটা রেট কেমন হবে, প্রপাগেশন ডিলে কত, ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট কত, ম্যাক্সিমাম টিপিসি উইন্ডোজ কি হতে পারে, এফিসিয়েন্সি 5%, দিস ইজ দ্য জাস্ট দেওয়া আছে। টিসিপি উইন্ডো স্কেলিং, টিসিপি সিগমেন্ট হেডার হ্যাজ উইন্ডো ফিল্ড অফ 16 বিট। টিসিপির যে সিগমেন্টের যে ছিল সেখানে 16 বিটের একটা উইন্ডো সাইজ ছিল, সে এবং 16 বিট যদি উইন্ডো সাইজ হয় 2 টু দি পাওয়ার 16, সর্বোচ্চ 65,535 বাইট তার উইন্ডো সাইজ হতে পারে। এবং স্কেলিং হচ্ছে 14 বিট, 14 বিট হতে পারে 2 টু দি পাওয়ার 14, এটা ম্যাক্সিমাম। এবং সেই ক্ষেত্রে 1 গিগাবাইট পরিমাণ ম্যাক্সিমাম উইন্ডো সাইজ বা ক্যাপাসিটি, ক্যাপাসিটি ম্যাক্সিমাম 1 গিগাবাইট হতে পারে। এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি যদিও ডিফিকাল্ট টু অ্যাচিভ হতে পারে। রাউন্ড ট্রিপ টাইম এস্টিমেশন, অ্যানাদার প্যারামিটার। রাউন্ড ট্রিপ টাইম মানে একটা প্যাকেট যাবে, তার অ্যাকনোলেজমেন্ট আবার ব্যাক করবে, তো বোথ যাওয়া এবং আসা দুইটার যে এস্টিমেট করে। টিসিপি সেন্টার নিডস টু এস্টিমেট রাউন্ড টু ট্রিপ টাইম এস্টিমেশন। ওয়াই, কেন? টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম আউট ইন্টারভেল, আমি কি পরিমাণ টাইম ওয়েট করবো নেক্সট প্যাকেট পাঠাইতে গেলে, সেটা জানতে হলে অবশ্যই আমাকে রাউন্ড ট্রিপ টাইম জানতে হবে। টাইমার ইন্টারভেল টু লার্জ, টাইম আউট ইন্টারভেল যদি বেশি বড় হয়, তাহলে সেন্ডারকে বেশি সময় ওয়েট করতে হবে ট্রান্সমিশন রিট্রান্সমিশনের জন্য, ডিলে বেড়ে যাবে। আর টাইম আউট ইন্টারভেল যদি টু শর্ট হয়, সেন্ডার মে রিট্রান্সমিট হোয়েন ডাটা ইজ নট লস্ট, ডাটা লস্ট হচ্ছে না বারবার, কিন্তু একই প্যাকেট বারবার সেন্ড করতেছে, দিস উইল বি দ্য প্রবলেম। তাহলে এটা আমার থ্রুপুট এমনি কমে যাবে সিস্টেম। আরটিটি এস্টিমেশন ইজ কমপ্লেক্স ইয়েট ইম্পর্টেন্ট ফাংশন ইন টিসিপি। আরটিটি অবভিয়াসলি দরকার। ডিলে ইন ইন্টারনেট ক্যান ভ্যারি সিগনিফিকেন্ট ওভার টাইম, ডিলেটা ডাইনামিক্যালি চেঞ্জ হয় নেটওয়ার্কের মধ্যে, কাজে এটা আমাকে বারবার এস্টিমেট করা আমার জাস্টিফাইড। টিসিপি স্যাম্পলস আরটিটি অফ সিগমেন্টস, আরটিটি অফ সেগমেন্টের এর এস্টিমেট করতে চায়। টিসিপি ইউজেস এ ওয়েটেড এভারেজ ফাংশন টু এস্টিমেট আরটিটি। এটা ওরকম না করে একটা ওয়েটেড ফাংশন, কোন সময় একটা টাইমের রেসপেক্টে কোন টাইমে হয়তো পিক আওয়ার বা অফ পিক আওয়ার বা এভারেজ আওয়ার, এগুলো দিয়ে আলটিমেটলি একটা অ্যাভারেজ করে তার রাউন্ড ট্রিপ টাইমটাকে এস্টিমেট করে থাকে। তাহলে স্যাম্পল গুলা নেওয়া হয়েছে আরটিটির, এক এক সময় আরটিটি রাউন্ড ট্রিপ টাইমটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে, তার একটা এস্টিমেট বা একটা এভারেজ, যেটা বা আমি বলবো রিগ্রেশন লাইন, একটা রিগ্রেশনের মাধ্যমে বা সাম এস্টিমেটেড লাইনের মাধ্যমে সেটা ডিসাইড করা। টিসিপি ফেয়ারনেস, টিসিপি কি ফেয়ার ভাবে কাজ করে কিনা, দিস ইজ দ্য টিসিপি ফেয়ারনেস। একটা দেখানো হচ্ছে যে বটল নেক কোন জায়গায়, বটল নেক হচ্ছে যাদের সিঙ্গেল কানেকশন, ইন বিটুইন দেম দুইটা নেটওয়ার্ক আছে, মাঝখানে যেটা সবচেয়ে কম পরিমাণ ব্যান্ডউইথ, যেটা একটা তার,
সেইখানে আসলে বটল নেকটা হবে, তার বেশি রেট দেওয়া তাদের মধ্যে সম্ভব না। যে তিনটা নোড আছে, তারা আরেকটা তিনটা নোডের সাথে ইউজারের সাথে যোগাযোগ করতেছে। এখন যদি এটার ক্যাপাসিটি 100 হয়, তাহলে আমি প্রত্যেকের 33-এর বেশি দিতে পারবো না। তার মানে 1/3 ভাবে ভাগ হবে। প্রত্যেকটা কানেকশনের জন্য 1/3 তার জন্য বরাদ্দ হবে। যেহেতু তিনটা এটাকে শেয়ার করতেছে, একটা লাইনকে শেয়ার করতেছে, যে দুইটা রাউটারের মাঝখানে লিঙ্কটাকে শেয়ার করতেছে, এর বেশি ব্যান্ডউইথ এদেরকে প্রোভাইড করা সম্ভব না। তো কোশ্চেন আসতেছে, ইফ টিসিপি ইজ ফেয়ার, দেন এন টিসিপি কানেকশন ইউজিং আর বিট পার সেকেন্ড লিঙ্ক, ইস টিসিপি কানেকশন শুড অ্যাচিভ আর বাই এন বিট পার সেকেন্ড। ইটস এ ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। ডাজ টিসিপি অ্যাচিভ ফেয়ারনেস? ইন আইডিয়াল কানেকশন, ইয়েস। কানেকশন যদি আইডিয়াল হয়, তাহলে টিসিপি ইজ ফেয়ার। ইফ অল টিসিপি কানেকশন হ্যাভ সেম আরটিটি অ্যান্ড সেম সাইজ সেগমেন্ট উইথ নো আদার ট্রাফিক, ফেয়ারনেস ইজ অ্যাচিভ। যদি এই কন্ডিশন প্রিভেইল করে যে সবার জন্য রাউট ট্রিপটা সমান, সবার সিগমেন্ট সাইজ সেম, কোনো আদার ট্রাফিক নাই, তাহলে টিসিপি ফেয়ার। কিন্তু ইন প্র্যাকটিস, বাস্তবিক প্রেক্ষাপটে যেটা হয়, ইফ আরটিটি অফ কানেকশনস ভ্যারি, রাউন্ড ট্রিপ টাইমটা ভ্যারি করতে পারে, প্রত্যেকে এক একজনের জন্য এক রকম হবে, এটা কখনোই এক হবে না। কানেকশন উইথ স্মল আরটিটি আর এবল টু হায়ার প্রপোর্শন অফ ব্যান্ডউইথ দেন দ্য কানেকশন উইথ লার্জ আরটিটি। যার আরটিটি কম, রাউন্ড ট্রিপ টাইম কম লাগবে, তার জন্য ব্যান্ডউইথ বেশি পাবে। আর যার রাউন্ড ট্রিপ টাইম বেশি লাগবে, সে ব্যান্ডউইথ কম পাবে। ইফ আদার নন টিসিপি ডাটা ইজ অলসো প্রেজেন্ট, যেমন মাল্টিমিডিয়া ডাটা, দেন টিসিপি কানেকশন রিসিভস আনফেয়ার ট্রিটমেন্ট। সেক্ষেত্রে কিন্তু টিসিপি ঝামেলায় পড়বে। টিসিপি যেহেতু কানেকশন এন্টিটি, সে বুঝতে পারবে না যে অন্যের আমার এটা সুযোগ নিচ্ছে। Application can use multiple TCP connection. Each TCP connection gets fair treatment, but application is multiple connection gets more bandwidth than appropriate application using single connection. This is the case, যে প্রত্যেকটা কানেকশন সেম পরিমাণ ব্যান্ডউইথ সে পাবে, কিন্তু একজনে যদি দুইটা কানেকশন নেয়, দুইটা কানেকশনই সেম পাবে, কিন্তু সে তো ডাবল ব্যান্ডউইথ ইউজ করতেছে এখানে। মানে হচ্ছে যে এই যে সবুজ রঙের যে আছে, সে দুইটা কানেকশন ইউজ করছে, দুইটা কানেকশন শেষ করলে সে ডাবল ব্যান্ডউইথ পাবে। কিন্তু এটা তার মানে বোঝাচ্ছে যে টিসিপি গুলা তাদের কানেকশনের রেসপেক্টে হলো ফেয়ার। কিন্তু একজন যদি একাধিক কানেকশন নেয়, তাহলে কিন্তু সে এটা কাজ করতে পারবে না। যে ব্রাউজার গুলা যে গিলে করে একই সাথে অনেকগুলা টিসিপি কানেকশন তৈরি করে, করলে এখানে কিন্তু সে আনফেয়ার মিনস অফ অ্যাডভান্টেজ নিয়ে থাকে এখানে। তো এই ক্ষেত্রে যেটা হয়, টিসিপি আছে ফেয়ারনেস অ্যামং দ্য কানেকশন, কানেকশন গুলোর মধ্যে সে ফেয়ার, নট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লেভেলে সে ফেয়ার। কারণ একটা অ্যাপ্লিকেশন যদি একাধিক কানেকশন সে তৈরি করতে পারে, তাহলে সে এই অ্যাডভান্টেজটা নিয়ে থাকবে, এটা সে এক্সপ্লয়েট করবে। সে 5টা কানেকশন তৈরি করলো, সে 5 গুণ ব্যান্ডউইথ নিয়ে নিবে। আর যে সে একটার বেশি কানেকশন তৈরি করতে পারবে না, সে এক গুণ নিয়ে বসে থাকতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। TCP and the internet IP does not include any built-in congestion control mechanism. ইন্টারনেট প্রোটোকলের মধ্যে কোনো কনজেশন প্রোটোকল এটা ডিফাইন করা নাই। এই কাজটা কে করে থাকে? দ্য ইন্টারনেট রিলাইজ অন টিসিপি মেকানিজম টু অ্যাভয়েড কলাপস। তাহলে শুধু যদি আইপি ইউজ করা হতো, তাহলে সিস্টেমটা কলাপস করতো। এই কলাপসটা অ্যাভয়েড করা কিভাবে হচ্ছে? সেটা কলাপসটা অ্যাভয়েড করতেছে টিসিপি দিয়ে। তার মানে তার উপর কাউকে বসিয়ে দিয়েছে, সে টিসিপি এটাকে এনশিওর করে। টিসিপি কম্প্রাইজ অ্যাবাউট 90% অফ ট্রাফিক অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটের 90% ট্রাফিক টিসিপির মাধ্যমে, টিসিপি কানেকশনের মাধ্যমে তার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। অ্যাজ এ মিনস অফ কনজেশন কন্ট্রোল, টিসিপি হ্যাজ ভেরি ভেরি সাকসেসফুল। কনজেশনের কথা যদি বলা হয় নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্ক কনজেশন হচ্ছে, ঝামেলা হচ্ছে, তাহলে টিসিপি এখানে খুব স্মুথলি এবং প্রুডেন্টলি কাজ করতেছে, ওয়াইজলি এখানে কাজ করতেছে, এবং সেটা স্মুথলি কাজ করতেছে। But if host application choose not to follow TCP congestion control rules, then congestion can become a major problem in the internet. কিন্তু হোস্ট গুলা বা অ্যাপ্লিকেশন গুলা যারা আছে, তারা যদি টিসিপির কনজেশন কন্ট্রোল মেকানিজমকে বাইপাস করতে চায়, বা তার যে রুল মেনটেন না করে চলতে চায়, যে না তারা আনডিউ ফ্যাসিলিটি নিতে চায়, ধান্দাবাজি করতে চায়, তাহলে কিন্তু সিস্টেম ভেজালে পড়ে যাবে। ইন্টারনেট এটা ক্লামজি হতে কাজ করবে, এটা প্রপারলি কাজ করবে না, এটা হ্যাজার্ডাস হয়ে যাবে। তো চ্যালেঞ্জেস কি? ওয়েব ব্রাউজার ওপেনিং মেনি টিসিপি কানেকশন এট ওয়ান্স। ওয়েব ব্রাউজার গুলো একসাথে অনেকগুলো টিসিপি কানেকশন তৈরি করলে এই আনডিউ ফ্যাসিলিটিসটা নিয়ে থাকে, সেখানে কি কনজেস্টেড হওয়ার
সুযোগ তৈরি হয়। গ্রোথ অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন দ্যাট ইউজ ইউডিপি, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন গুলো ইউডিপি ইউজ করে, কাজে সেখানে যেহেতু কানেকশন নেই, তারা কি করতে পারে, সেই ক্ষেত্রে টিসিপি তাদের অ্যাকাউন্টেবিলিটি আনতেছে না, সেই ক্ষেত্রে আলটিমেটলি এটা ঝামেলা হতে পারে। গ্রোথ অফ পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন ইউজিং মাল্টিপল কানেকশন অ্যান্ড অর ইউডিপি। তো পিয়ার টু পিয়ার কানেকশন যেগুলো আছে যারা ইউডিপি বা টিসিপি যেটা হোক, সেই ধরনের কানেকশনের মাধ্যমে যখন তারা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চায়, সেক্ষেত্রেও কি হতে পারে, ইন্টারনেটের এই আনস্টেবিলিটি বা এই কনজেশন মেকানিজমটা রিস্কে পড়তে পারে। এই হচ্ছে ঘটনা। তোমাদের কোশ্চেন থাকলে বলো। কি হলো, চলে গেল কেন? বলো বলো, কি অবস্থা তোমাদের? কি বুঝলা, কি পাইলে এখান থেকে? কি বুঝলা না? হুম।